হাদিস এসেছে قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامه كنت امام النبيين وشهيب شفاعتهم وخاتبهم غير فخرين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে যখন কিয়ামতের দিন হবে কুনতু ইমামান নবিয়্যিন তখন আমি ওই কিয়ামতের দিনে সাধারণ মানুষ নই শুধু আমার উম্মত নয় কুনতু ইমামান নবিয়্যিন আমি সেই দিন নবীগণদের নেতা হব জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান আপনার আমার নবী আমার আপনার মতন জাহেল মূর্খ নালায়েক গুনাহগার বান্দাদের শুধু নেতা হবে জি না 1,24,000 মতান্তরে 2,24,000 নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন এই নবীগণ সমস্ত নবীদেরও আপনার কিনা তিনি নেতা হবেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু নেতা হবেন তাই নয় ওয়া খাতিবাহিম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনাদের সামনে বক্তৃতা প্রদান করবেন তাকরীর পেশ করবেন ওয়া সাহিবা শাফাআতিহিম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনাদেরকে শাফায়াত পর্যন্ত করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো বাবা জীবন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিনে আমার আপনার নয় শুধুমাত্র গাছপালা পশু পাখির নয় জিন জাতিদের জন্য নয় সমস্ত মানুষ জাতি সমস্ত জিন জাতি সহ সমস্ত নবী যারা দুনিয়ার বুকে এসেছিলেন প্রত্যেকটা নবীদের নেতা হবেন কিয়ামতের দিনে আর আমাদের নবী হবেন সাহিবা শাফাআতিহিম তিনি হবেন শাফায়াতের নেতা তিনি হবেন শাফায়াতের নেতা ব্রাদার সেই দিন নবীদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করবেন সুবহানাল্লাহ এক নম্বর দলিল দ্বারা এটাই প্রমাণিত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি শাফায়াত করবেন এটাই হচ্ছে চূড়ান্ত দলিল মুস্তাদরাক আলা সহিহাইন লেখকের নাম ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নম্বর 249 এর মধ্যে হাদিস এবার দ্বিতীয় হাদিসের দিকে লক্ষ্য রাখেন আপনার দ্বিতীয় হাদিস সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4316 এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন লা ইয়াদখুলান্নাল জান্নাতা বিশাফাআতি রাসূলিন মিন উম্মতি আকসারু মিন বানি তামিমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন লা ইয়াদখুলান্নাল জান্নাতা বিশাফাআতি রাসূলিন মিন উম্মতি যে আমার উম্মতের মধ্যে থেকে একজনের শাফাআতে জান্নাতে যাবে আকসারু মিন বানি তামিমিন বানি তামিম গোত্রের যত লোক আছে এই সমস্ত লোকদের থেকে বেশি লোক জোরে বলুন সুবহানাল্লাহ এখনো বুঝে আসেনি আমি বুঝতে পেরেছি বুঝিয়ে দিচ্ছি আল্লাহ রাসূল বলে দিলেন আমি নই আমি নবী না আমার উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তি তিনি শাফায়াত করবেন কতজন ব্যক্তিকে শাফায়াত করবেন বনু তামিম বলে একটা গোত্র ছিল আপনার বংশের থেকেও বড় বংশ হচ্ছে ছোট জিনিস আর গোত্রটা তার থেকেও বড় আপনার এই বনু তামিম এই গোত্র থেকে আপনার যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছিলেন এই গোত্রতে যত মানুষ ছিলেন এই মানুষের যতটা সংখ্যা হয় তার থেকে বেশি সংখ্যায় মানুষকে আল্লাহর নবীর একজন নগণ্য উম্মত সেই দিন শাফায়াত করবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বলুন আল্লাহর নবীর একজন উম্মতের যদি এত ক্ষমতা হয় আল্লাহর নবী কতজনকে শাফায়াত করবেন তার সীমা রেখা আছে জি না আল্লাহর নবী কতজনকে শাফায়াত করবে এর সীমা রেখা নেই শুধু আল্লাহর নবী নয় আল্লাহর নবীর উম্মতের শাফায়াত করবে আল্লাহর নবীর উম্মতকে শাফায়াতের হকদার বানানো হয়েছে জি এই হাদিসটা সুনানে ইবনে মাজাহর হাদিস আপনারা লক্ষ্য রাখবেন আর যাদের বিশ্বাস হবে না
ডুপ্লিকেট মনে হবে, ভুল মনে হবে। আপনার কাছে প্রধান আছে মুফতি গুগল, আপনার যেটাকে বলা হয়, গুগলে সার্চ করুন, হাদিস নম্বর দিয়ে দিয়েছি, মিলিয়ে নেন হাদিসটা। যদি না মিলে, একটা হাদিস যদি না মিলে, তার জন্য 50,000 টাকা করে পুরস্কার। আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই বললাম। একটা হাদিস যদি না মিলে, যদি ডুপ্লিকেট বলে থাকি, এই ডুপ্লিকেট বলার কারণে, একটা হাদিস ডুপ্লিকেট বলার কারণে 50,000 টাকা পুরস্কার। যদি কোনো মায়ের লাল প্রমাণ করে দিতে পারে এটা মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস। জি, এবার পরের হাদিসের দিকে লক্ষ্য রাখুন। আপনার সামনে হাদিস পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দলিল মওজুদ আছে সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4315, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা